দীর্ঘ সময় আজকে সিজিওতে আপনি ছিলেন, না, অভিজ্ঞতা দুটো কি আগে বলবেন? বলি। ওরা আমাকে অনেকদিন ধরেই কথা বলছে, আমিও বলছি, বলছে আমিও ওদের বলছি আমাকে টাইম। কারণ এই যে অপরাজিতা, যাকে সবাই তিলোত্তমা বলছে, মেয়েটি তো আমার এলাকা, ছোটবেলা থেকে আমার বাড়ির উল্টো দিকের স্কুলে পড়তো। তো আমার তো নৈতিক দায়িত্ব অনেক বেশি, এবং সেই নৈতিক দায়িত্ব আমি পালন তো আহ, সেই নৈতিক দায়িত্ব আমাকে পালন করতে হবে। তো স্বাভাবিক কারণেই আমি 3:30 পর, কি নিয়ারলি 3:30 9 তারিখে পৌঁছেছি। পৌঁছানো থেকে আমি ওখানে পৌঁছেছি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি দেখেছি, সমস্ত হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, পুলিশের বড় ইনক্লুডিং সিপি কথা বলেছি, এবং যেখানে ইনকোয়েস্ট হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে ওখান থেকে অ্যাডমিশন আমি কোথাও আর যাইনি। না আমি ঘটনাস্থলে গিয়ে ডেড বডি দেখেছি, না আমি পিএম স্তরে যেখানে পোস্টমর্টম হয়, না সেখানে গিয়েছি। আমার যেখানে আওতায় আসে আমি সেইটুকু গিয়েছি। এবং আমার যে কথা, 9 তারিখে সন্ধ্যে 6টা 6:30টার সময় আমি যে প্রেস কনফারেন্স করেছিলাম, তাতে আমি সোজাসুজি বলেছিলাম যে যাই বলুক, এটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছিলেন। এটা হলো যে এমন একটি ঘটনা যা ব্রুটাল মার্ডার বলেছিলাম, একদম। এবং বলেছিলাম এর ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, এবং প্রয়োজনে আমাদের সরকার আরো কঠোর আইন এর জন্য আনবে। আজকের সকাল থেকে আমার অনেক প্রশ্ন ছিল যে কিভাবে এইসব খবর বাইরে যাচ্ছে, এবং ওরাও আমার কাছ থেকে অনেক খবর নিল, এবং সব খবরের মাঝখানে আমার একটাই কথা, যে আমাদের সরকার তো একজনকে গ্রেফতার করেছে, আপনারাও দোষীদের যত তাড়াতাড়ি পারবেন গ্রেফতার করুন, এবং অপরাজিতাকে আপনারা জাস্টিস দিন। এটা আমার কথা ছিল। বহুক্ষণ বহু আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার মধ্যে কথাই হচ্ছে যে অপরাজিতা শুড গেট জাস্টিস। এই যে একটা কথা বলা হচ্ছে যে ওই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষের দীর্ঘ বৈঠক হয়েছে, কি বলবেন? একটা কথা বলি, সন্দীপ ঘোষ আমাকে দেখেছে, আমি সন্দীপ ঘোষের তো আগে যাইনি। সন্দীপ ঘোষের সঙ্গে আমার কোনো বৈঠকই হয়নি। আমার বৈঠক হয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে, পুলিশের উচ্চ আধিকারিকদের সঙ্গে। আমি ওদেরকে বলেছি যে ডাক্তার আমার এলাকা, আমার সব মানুষই জানতে চায় যে এর বিচার কবে হবে এবং বিচার হবে কিনা। সিবিআই কি আর কিছুর জন্য আপনাকে ফার্দার ডাকতে পারে বা কোনো না, কাগজ? সে তো আমাদের যে তো প্রশ্ন ছিল ওদেরও প্রশ্ন আছে, এবং কি প্রশ্ন কার আছে এটা তো মিডিয়াকে আমি বলতে পারবো না, না। সম্ভব না। কিন্তু সব প্রশ্নেরই অবতারণা হয়েছে, এবং আমার শেষ কথা ছিল যে আমি আমার নৈতিক কর্তব্য পালন করেছি। ঘটনা ঘটেছে, হাসপাতালে গিয়েছি, ডেড বডির সঙ্গে ওদের বাড়িতে গিয়েছি, বাড়ির থেকে মা বাবাকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে গঙ্গার ধারে শ্মশানে গিয়েছি, এবং শ্মশানে রাত 12টার পর যখন শ্মশানের রিচুয়াল, শ্মশানের যে কর্ম, শ্মশানের সেই কর্মসূচি সবাই মিলে একসঙ্গে, বহু এখানকার সাধারণ মানুষ ছিল, কাউন্সিলররা ছিল, সব দলের মানুষ ছিল, পুলিশ ছিল, এবং সকলের সম্মুখেই যা হয়েছে হয়েছে। আমি শুধু একটাই কথা বলেছি, আমি কোনো বিতর্কে যেতে চাইনি। আমি বলেছি যে আইনের পথ ধরে চলবে, এবং দোষীরা শাস্তি পাবে, এটাই আমার কথা। কিন্তু অপরাজিতার বাবা যেটা আজকে বলছেন আমাদের, যে শ্মশানে যে ঘটনাটি ঘটানো হয়েছে, অর্থাৎ যে ভিআইপি মতো তাকে ফ্রি করে দেওয়া হয়েছে, দুটো ডেড বডি আগে থেকে আপনি না, করে দিয়েছেন, এটা তাদের আমি খুব আমি মানে লেগেছে না, বিষয়টা, আমি সেটা একটা বলতে কথা চাই। বলি, আমি কোনো কথাই করিনি, আমি কোনো জায়গাতেই কথা বলিনি, আমি আজ পর্যন্ত আমার জীবনে কোনোদিনও ফ্রি কাউকে করিনি।
কিন্তু উনি এটা বলছেন ফ্রি যে করার তার কাজ কাউন্সিলর। আপনি বলছেন কাউন্সিলর কি ফ্রি করেছে? ফ্রি করার কাজটা হচ্ছে কাউন্সিলরদের কাজ। কাউন্সিলর কি করেছে ওটা তো ডকুমেন্টস আছে ওখানে। আচ্ছা। কাউন্সিলর যেটা করেছে যে উনি বলেছেন যে এখন যা মানসিক অবস্থা পয়সা দেন আপনি লিখে দিন, ফ্রি হয়ে থাকলো, পরে যারা পয়সা দেবে দেবে। এটা চলে যায় পৌরসভায়, যখন ডেথ সার্টিফিকেট আনবে তখন তুমি পয়সাটা দিয়ে দিতে পারবে। যাই হোক, নিয়ম যাই হোক, সেদিন যদি উনি বাড়িতেই বলতেন, যখন ডেড বডি বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন যদি তিনি বলতেন যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই, আমি আবার পোস্টমর্টম করতে চাই, সেসব কথা বলতে পারতেন। কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেননি, এবং পরদিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই, আন্দোলনের রেশ আছে সাধারণ মানুষের মধ্যে, এবং সাধারণ মানুষ প্রকৃত অর্থে অভয়া বা আমরা তিলোত্তমা নাম দিয়েছি, যত অভয় এরা চায়, সাধারণ মানুষ চায় বিচার পাক, যারা খুন করেছে ধর্ষণ করেছে তাদের ফাঁসি হোক, ক্যাপিটাল পানিশমেন্ট হোক। আর রাজনৈতিক দলের লোকেরা চাইছে রাজনীতির ঘোলা জলে তারা তাদের রাজনৈতিক স্বার্থ পরিত্যাক্ত করবে। এখানেই আমাদের আমাদের সরকারের এখানেই বিরোধ। মানে বাবা মা কি কারোর কথাই কইছে কোনো রাজনৈতিক আমি বলতে চাই না, ওরা যেটা ভালো বুঝেছে সেটা করছে। তবে আমি এটা বলবো যে আমি